আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদটা আসছে যে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে মিটিং হয়েছে, ওই মিটিংয়ে তারেক রহমান সাহেব আর কি রোজার আগে নির্বাচনের কথা বলেছেন এবং খালেদা জিয়া ওনাদের যে চেয়ারপারসন ওনার ওই একই ইচ্ছা, ওইটাও হয়তো তুলে ধরছেন। এই ব্যাপারে সংবাদ, রোজার আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব তারেক রহমানের। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজান মাসের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, প্রয়োজনীয় সংস্কার করা গেলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে। লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার 13 জুন বাংলাদেশ সময় দুপুর 2টায় এই বৈঠক শুরু হয় এবং বিকাল 3:35 বাংলাদেশ সময় পর্যন্ত চলে। 1.5 ঘন্টার বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এক কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো যৌথ বিবৃতিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন এই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহ নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টা তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। তো দর্শক, এই দুই নেতার মধ্যে এই আলোচনা বাংলাদেশের বহুল প্রতীক্ষিত আলোচনা এবং বাংলাদেশ রাজনৈতিক ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে শান্ত হওয়ার মতো একটা মিটিং হয়েছে। তা আমরাও শুভকামনা করি, আমরা আশায় রইলাম তাদের দুই নেতার মধ্যে যেই আলাপ আলোচনা হয়েছে, উভয় পক্ষই যেন এটা মান্য চলে এবং যেভাবে ভালো হয় ওইভাবেই যেন করে, আমরা এটা চাই। তো দর্শক, আপনাদের কিছু বলার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি। দর্শক, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।